কোরআন পড়বেন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন আমি নাজিল করেছি লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য, অবাইয়িনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের দলিল। কোরআন পড়বেন। আমি যদি আপনাদেরকে বলতাম যে আমার খানকায় আসেন, আমি 96 সালে, এই 92 93 সালে পীর সাহেব হুজুরের মুরিদ হয়েছি, 93 সালে। মাশাআল্লাহ, আজকে যদি পীর হইতাম আমার এই অবস্থা থাকে, কি মনে হয় আপনার? কোন রকম যদি 500 মহিলা মুরিদ করতে পারতাম, মাশাআল্লাহ, তাহলে তো আমি প্রাডো গাড়ি চালাইতে পারতাম। আমারে পায় কে? আপনি বোঝেন, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন এবং হাদিসের দিকে ডাকছি, আমি আমার দিকে ডাকি না। আমি আমার পীর সাহেব হুজুরের দিকেও ডাকি না, আমি আমার ওস্তাদের দিকেও ডাকি না, আমি আমার দলীয় দিকেও ডাকি না। আমি বলি আল্লাহর কোরআন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসের যদি অনুসরণ করেন, তাহলে এ উম্মত, এ জাতি কখনো ধ্বংস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে খবরদার তোমরা ফিতনা থেকে বাঁচো। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি সাখরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। এভাবে রাসূলুল্লাহ দোয়া করতেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে মউতের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ আমাদের কবরের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে ফিতনা থেকে বেঁচে যাওয়া, নারীদের ফিতনা থেকে বেঁচে যাওয়া। নারীদের ফিতনা থেকে নবীরা পর্যন্ত বাঁচতে পারেনি, অনেক নবীরা বাঁচতে পারেনি, বিপদের মধ্যে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোনোভাবেই কাত করা যায় না, বসে যখন আনা যায় না, তখন কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। এই অঢেল সম্পদের মালিক, ধনকুবের মালিক কারুন চিন্তা করলো, ভাইরে তো কোনোভাবেই কুপকাত করা যায় না, দেখা যাক কোনোভাবে তার এই গতিকে থামায় দেওয়া যায় কি। ঈদের দিন এক নারীকে ফিট করে দিলেন। নারী গিয়ে ঈদগার মাঠেই জনসম্মুখে বললেন যে মুসা আমার সাথে খারাপ কাজ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জনগণ তো অবাক, সুযোগ তো একটা পেয়ে গেছি, হুজুররা এবার আটকানো, বোঝেননি? হুজুরকে আটকানোর একটা সুযোগ তো পেয়ে গেছি। বাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়াতি চোখ তো জালালিয়াতের চোখে মহিলার দিকে তাকায় বললেন, তুমি যা বলছো এটা কি সত্য বলছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং চোখ দেখে মহিলা ভয়তে থরথর করে কাঁপছে, বলছে, না, আমি জীবনেও এ কথা বলতাম না, ওই কারুন আমারে শিখায় দিয়েছে। কারুন কি করছে? শিখায় দিয়েছে।